তো আমাদের গত ভিডিওতে যতটুকু ছিল যে আমরা একটা প্রোডাক্ট এখানে কার্ড অ্যাড করতে পারতেছিলাম। আর আমি তো আমাদের কনসোলে যদি আসি, কনসোলে গেলেও দেখা যাবে যে আমার এখানে কার্ড এগুলো অ্যাড হইতেছিল। কনসোলে আসলে এখন এখানে এগুলো কার্ড থেকে আসতেছে আমার এখানে, যদিও এখানে সবগুলো প্রোডাক্ট আছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে কার্ড অ্যাড করতে পারি। যে এখানে একটা কার্ড অ্যাড করতে পারি, একটু কার্ড আমরা এখানে দিলাম। সো দিলে আমরা যদি এই যে এখান থেকে যদি খুলি এটাকে, তাহলে এখানে দেখা যাবে কার্ড অ্যাড্রেস এখানে অ্যাড হয়েছে, যে আইটেম নাম্বার 3 যেটা, এটা এখানে অ্যাড হয়েছে, আইডি নাম্বার 3। বা আমরা চাইলে এখান থেকে এটা করতে পারতাম, 4 নাম্বারটা করে দিতে পারি। সো এখন এখানে আসলে কি দেখা যাবে যে এখানে অ্যাড হয়েছে 5 নাম্বারটা এখানে। সো আমরা এখন কার্ড অ্যাড করতে পারতেছি, বাট এখানে আমরা বুঝতে পারতেছি যে কার্ড এগুলো অ্যাড হচ্ছে মানে হচ্ছে না। সো এইগুলো করার জন্য একটা কাজ করতে পারি কি, এখানে আমরা একটা কার্ড এখানে নিয়ে আসতে পারি। সো আমরা এখানে যদি ডেইজিটা ইউজ করতেছি, তাহলে আমরা ডেইজির কাছে গিয়ে এখান থেকে আমাদের একটা কার্ড নিয়ে আসি। সেই কার্ডটাকে আমরা নেভিগেশন বারে ইউজ করবো, তাহলে আমাদের এখানে আসলে প্রপার জিনিসটা হয়ে যেতে পারে আর কি। সো আমরা এটাই করি। তাহলে আমরা ডেইজি এখানে আসলাম। এখন এখানে আসলে আমরা এখানে যদি যে হচ্ছে নেভিগেশন বার বা হচ্ছে ন্যাপ বারের ভিতরে অনেকগুলো আছে যেখানে আমরা একটু পাই যাবো। সো এই ন্যাপ বারটার ভিতরে গেলে যে এখানে আসলে হচ্ছে এই যে ন্যাপ বারটা এখানে আছে, জুম করে ফেলাটাকে। তো এইখানে আমরা দেখবো যে কোনটা, এখানে একটা কার্ড আছে, যে এখানে একটা কার্ড পাওয়া গেছে, এখানে একটা কার্ড আছে, এই কার্ডটা আমরা এখান থেকে নিব। যে কার্ডটা নিতে গেলে এটাকে আমরা এখান থেকে খুলে দিলাম। এখন এই কার্ডটা কোন জায়গায় আছে, এইখানে আছে, তার মানে আমার এই ডিপটা দরকার আমাদের। সো এই ডিবিতে এখানে আসছে না ভিউ কার্ড, তার মানে আমার এই ডিবির ভিতরে এখানে যা আছে মানে টোটাল এখানে আমরা নিবো, এতটুকু নিবো আর কি। নিচে পর্যন্ত এতটুকু নিতে হবে আমাদের, একটু কিন্তু নিয়ে নিলাম। সেটাকে নিয়ে কোথায় বসাবো, আমরা এটাকে নিয়ে আমাদের বসাবো হচ্ছে নেভিগেশন বারে বসাবো। সো নেভিগেশন বারটা আমার এইখানে আছে। তো এখন আমি যেটা চাচ্ছি যে আমার নেভিগেশন বারটা থাকুক সবার জন্য, মানে হচ্ছে ইউজার থাকুক না থাকুক, মানে সরি মানে আমার এই কার্ডটা সবার জন্য দেখাবে। ইউজার থাকলেও দেখাবে, না থাকলেও দেখাবে। অর্থাৎ আমার যখন কার্ডটা অ্যাড করবে সে হচ্ছে লগ ইন, অর্থাৎ অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করতে পারবে, কিন্তু যখন সে ভিউ কার্ডে ক্লিক করবে তখন তাকে তুমি লগ ইন করে আসো। সেজন্য কাজ করতে পারি আমরা হচ্ছে এই জায়গাটায় রাখতে পারি, এই যে নেভিগেশন ইন্ডে এখানে রাখতে পারি এটাকে। সো এখানে রাখলাম, রাখার পরে সেভ যদি করি তাহলে দেখি আমাদের কোনো ইরোটের আসে কিনা। যদি ইরোর এখানে চলে আসে একটা, এখানে বলতেছে তোমার এখানে ডিপ কম আছে। আচ্ছা ব্যাপার না, এখানে একটা ডিপ কম আছে, তো এইটাই পর্যন্ত একটা ডিপ এখানে বেশি আসছে, এটা ডিপ বেশি আসছে। সো এই যে এখন ইরোটা নাই আর। সো সেভ করলে আমরা এখন এখানে আসলে, তাহলে এখন এইখানে আমাদের হয়েছে। তো কোনো সমস্যাটা তো সেইরকম যে এখানে মানে একটা বড় করে চলে আসে, কিন্তু আমাদের এটা তো চাই না। আমরা চাইছিলাম যে এরকম একটা আইকন আসে যেন আর কি। সেজন্য আমাদের একটু কপি করতে হয়তো ভুল হয়ে গেছে, এইখানেই ভুল হয়েছে আর কি। আমরা এখানে কার্ডটা ঠিক মতো কপি করতে পারিনি এখান থেকে। এই যে আমাদের কপি করতে হবে এইখান থেকে, যে ফ্লেক্স নান থেকে কপি করতে হবে ড্রপ ডাউন ইন পর্যন্ত। তার মধ্যে এইটুকু পুরোটা লাগবে, তাহলে আমাদের যেটা নিতে হবে এই পর্যন্ত নিতে হবে এখন। আচ্ছা, তো এইটুকু এখন কপি করে দেখি আমরা, তাহলে এই জায়গাটা থেকে আমরা হচ্ছে এইটুকুর বাদ দিয়ে দেই, যেটা থাকবে ড্রপ ডাউনের ভিতরে। তাহলে এখানে রাখলাম, কারণ লাল বাতি না জ্বলে, লাল বাতি জ্বলছে একটা, এই তো লাল বাতি জ্বলছে। এই যে কি বলতেছে এখানে, এখানে ডিপ যেটা বেশি আসছে মানে আবারও, মানে এবারটা কম আসছে আবার। আচ্ছা যাই হোক, আমরা এখানে ডিপ দিয়ে দিই, একটা ডিপটা দিয়ে দিলাম। এবার লাল বাতি নাই আর, তো সেট করি। এখন দেখি কি অবস্থা, এখন আমাদের এই যে এইবার হয়েছে, তার মানে এইখানে এখন আমরা কার্ড দেখতে পারবো আর কি। সো এখানে ডিফল্ট হিসাবে 8টা আইটেম দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, বাট এইটার সাথে আমাদের নাই। সো আমরা তো এগুলো অ্যাড করি না, আমরা মানে এগুলো ডিফল্ট হিসেবে ইউজ করা আছে, অর্থাৎ এইখানে যে ডিফল্ট ইউজ করা আছে এগুলো। সো আমরা এগুলো চেঞ্জ করবো, বাট তার আগে একটা জিনিস এইখানে হচ্ছে কি, যেটা ছোট দেখা যাচ্ছে সেটা একটু বড় করতে হবে আমাদের। তো এটা বড় করতে গেলে আগে আমাদের এখানে দেখতে হবে যেটা কোথায় আছে আমাদের, এটা যেহেতু আইকন হিসেবে কাজ করতেছে এইটা, বা এইটুকু আমরা বন্ধ করে দিই, এখান থেকে একটু বন্ধ করে দিয়ে দেখি যে কি হয়। সেটা বন্ধ যদি করি তারপরে তো আমরা এখানে আসি, তাহলে দেখা দেবে ওই আইকনটা আমাদের নাই। আমরা বুঝতে পারলাম যে এটা আমার এইখান থেকে আসতেছে ব্যাপারটা। এটাকে আমরা এখানে দিলাম। এখন আমরা যদি এইখানে যদি ইউজ করি, যে এইখানে যদি বলতে পারি যে হচ্ছে এখানে টেক্সট হবে, টেক্সট গুলো আমার এখানে 4 এক্সেল হবে, যেটা যদি বলে দেই তাহলে কি হইতে পারে এখানে। তো কোনো চেঞ্জ আসলে আপাতত আমি এখানে পাচ্ছি না। তো যেহেতু না পাইলে আসলে সমস্যা নাই, আমরা রিলোড মারও দেখতে পারি, বাট কোনো নাথিং হ্যাপেন্ড। যাই হোক, সো তাহলে আমার এটা দেওয়া এখন দরকার নেই, এখান থেকে এটা এখানে ফেলা যেতে পারি।
সো এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে যে আমি এখান থেকে এটাকে ইন্সপেক্ট করে দেখতে পারি যে তুমি ভাই কোথা থেকে আসতেছো। সো যেগুলো বন্ধ করে দিলাম, এখানে এলিমেন্টসে গেলাম, এইটা কিন্তু উঠাইলাম, এই বরাবর এইখানে আসলাম। সো এইখানে আসলে বলতেছে যে আমাদের এইখানটা এইটা আছে। সো এখানে তো আছে, তাহলে এখানে বলতে পারি যে ফন্ট সাইজ নামক একটা জিনিস আমরা ইউজ করব। যে ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। বাট এখানে এটা দেওয়ার পরে কোনো চেঞ্জ এখানে কিন্তু হচ্ছে না আমাদের এটার পরে। সেটা আসলে আছে আমাদের এই জায়গাটায় যে হাইট উইডথ দেওয়া আছে না, এইখানে আছে, সেটা কিন্তু বাড়াই দিতে পারি। এখান থেকে আমরা যেটা 1.2 এখানে 2.2 দিতে পারি, আর এইখানেও আমরা 2.2 দিতে পারি। তাহলে দেখি কি হয় আমাদের। এখন কিন্তু বড় হয়ে গেছে এখানে। তাহলে এখন কাজটা হচ্ছে কি যে আমার এই লেখাটা যেখানে আছে হাইট উইডথ, ওইখানে গিয়ে আমরা বড় করে দিব। তো এই লেখাটা আমাদের কোন জায়গাটা আছে, হাইট উইডথটা আমাদের হাইট উইডথ আমার এইটার ভিতরে থাকার কথা। আমাদের এখানে খুঁজতে হবে যে তুমি এই কোথায় আছো, আমি জুম করে নিয়ে আসি এটাকে, তাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো এইখানে যে হাইট এবং উইডথ দেওয়া আছে, তো আমি এটাকে 10 করে দিলাম হাইট, আর এটাকে 10 করে আপাতত দিয়ে দেখি কত বড় হয় আর কি। সেভ করলাম। তো হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, বাট এদের একটু গ্যাপ দরকার, দুজনে একেবারে ঘেষ্টাঘেষ্টি করে আছে। সো গ্যাপটা দেওয়ার জন্য আমরা এটা কোথায় ইউজ করছি, আমরা এটা ইউজ করছি এইটার ভিতরে ইউজ করছি, দুজনে এইখানে আছে। তো এইখানে থাকার জন্য আমরা একটা কাজ করতে পারি, এইটাকে এইখানে আমরা একটা সেট অফ বক্স আটকাই ফেলাই, এখানে ডিপ দিয়ে দেই, ডিপ দিয়ে এখানে সেভ করল ওই বাটা, এখানে আমরা নিয়ে আসলাম। সো এখন সেভ করলে আসলে আমাদের কোনো চেঞ্জ হচ্ছে এইরকম থাকলো। সো এখন এটাকে আমরা জাস্ট মার্জিন দিতে পারি, একটা ক্লাস দিতে পারি যে আমাদের যে মার্জিন লেফট থেকে 5। সো এটা করলে বা মার্জিন এক্স অক্ষর 5 দিলে হয়। এখন এটা মোটামুটি তারা দুজনে সরছে আর কি। তো এখন এই কার্ডের ভিতর ডিফল্ট হিসেবে এগুলো ইউজ করা আছে, বাট আমরা এগুলো এখানে রাখবো না, আমরা এখন চেঞ্জ করে ফেলাবো। তো এইটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে এই লেখাগুলোর ভিতরে এখানে আর্ট দেওয়া আছে, মানে কার্ড আইটেম, আর 8 আইটেমস সাব টাইটেল, আর এখানে আছে ভিউ কার্ড। সেগুলো আমরা এখানে চেঞ্জ করবো একটু। তো সেটা করার জন্য আসলে আমাদের দেখতে হবে আমাদের কার্ডের ভিতরে কি কি আছে। তো কার্ডের ভিতরে কি কি আছে সেইগুলো আমাদের দেখতে গেলে আমরা এখানে কার্ডটাকে আমরা নিয়ে আসতে হবে আগে আমাদের। সো আমরা এখানে দিতে পারি যে কার্ড আইটেম। ওকে, তো এখন এখানে আমাদের যেগুলো লাগবে যে কনস্ট্যান্ট, এখানে আমরা এগুলো আনবো হচ্ছে ইউজ কার্ড থেকে, যে ইউজ কার্ডটা আমরা এখানে নিয়ে আসবো। এখন ইউজ কার্ডের ভিতরে গেলে কি কি আমাদের থাকতে পারে, এখানে আমাদের হচ্ছে আইটেমস আছে অবশ্যই, এই যে আইটেমস, তারপর হচ্ছে কার্ড টোটাল আছে, তারপরে এখানে হচ্ছে হ্যাঁ এগুলোই মোটামুটি থাকতে পারে এখানে। তো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা আইটেমটাকে নিয়ে আমরা যেখানে আর্ট ছিল না, ওই এই যেখানে যে আর্ট ছিল আমরা এইখানে ইউজ করে দিব। সো এটা এখানে ইউজ করলে আমরা এখানে রাখলাম। সো এখন একটু গিয়ে দেখি যে আমাদের কার্ডে কোনো আইটেম আছে কিনা, বাট এখানে এরর খেয়ে গেছে। কি এরর খাইছে ভাই? কনসোলে গেলে বলতেছে যে আমাদের এখানে অবজেক্ট উইথ কিস আইডি ইমেজ টাইটেল রিসেপশন প্রাইস রিভিউ quantity at the if you mean render collection of children use an array inside it। আচ্ছা, তাহলে ফ্রেগমেন্টের ভিতরটা আমার এখানে সেটা কোথায় হয়েছে, আমরা যখন এই যে এইখানটার ভিতরে হয়েছে আমাদের। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, এটা এখানে থাকলে এখানে যা ছিল আমরা তাই রাখলাম। তো রাখার পরে আমরা এখন দেখতে পারি যে আমার এখানে আর কোনো এরর আসে কিনা। যদি এরর গুলো না আসে বা এটা এখানে থাকলো, তো থাকার পরে তাহলে এখানে এটা মানে আমরা ওইটা ইউজ করানো গিয়ে আমাদের এখানে ভুল হয়েছে। তাহলে আমরা এখানে কাজ করতে পারি যে এখানে লিখতে পারি যে ইউজ রিয়াক্ট কার্ড বা রিয়াক্ট ইউজ কার্ড, রিয়াক্ট ইউজ কার্ড এখানে গিয়ে দেখি ওরা এখানে কেউ ইউজ করে আর কি। তো এখানে গেলাম বা এই যে স্যান্ড বক্স নামের জিনিস আছে, এখানে গেলেও হয়, মানে কোড স্যান্ডবক্স, এখানে গেলে এখানে দেওয়া হয়েছে টিউটোরিয়ালটা। তো এইখানে যদি আসি, ওরা বলতেছে যে তুমি কেউ চেক করবা আইডি, আমাদের এখানে যা যা দরকার আমরা সবকিছু পাঠাইছি। এদের বা আমরা হচ্ছে আমাদের এইখানে গেলেও দেখতেও পারি যে এইখানে যদি কই গেল রে ভাই, যে এইখান থেকে যদি কার্ড অ্যাড হচ্ছে তো তুমি এখানে কেন আসবা, যে কার্ড অ্যাড হয়েছে, এই যে আমার এখানে যা যা দরকার, যে আইডি প্রাইস নেম কোয়ান্টিটি সবই আছে, যদি অ্যাড হয়েছে আমার এখানে দেখতেও পারবো।
সো সমস্যা না, আমরা একটু এখানে দেখি যে ওরা এখানে কিভাবে নিয়ে আসে। যে রিমুভ আইটেম ইউজ কার্ড থেকে আসবে, এমটি কার্ড এখান থেকে, ঠিক আছে রে ভাই। তাহলে আমি এখানে কি ভুল করছিলাম? যাই হোক, আমরা এখানে আসলেই দেখতে পারবো এটা হচ্ছে এইটার ভিতরে খুলি, তাহলে এখানে দেখা যাবে যে ওরা এখানে কেউ ইউজ করছে আর কি। তো একটু সময় লাগে এটা করতে, বাট এই তো আসছে। যাই হোক, অনেক ঘটনার পরে আসছে। তো এইখানে মানে আমার যেতে হবে কোথায়? আমার যেতে হবে এখানে যে যেগুলো দরকার নাই এসআরসির ভিতরে যে কার্ড যেসে আমরা যাবো। তো এখানে ওরা হচ্ছে এইভাবে নিয়ে আসছে যেভাবে, তাহলে আমরা হচ্ছে এভাবে নিয়ে আসতে পারি। তাহলে সমস্যাটা কি? যেহেতু আগেও যেহেতু আনলাম এইখানে, তো তুমি তখন কেন আসো নাই? তো এইটা দিকে এই দেই, বা এটাকে সবার উপর ইউজ করতে পারি আমরা। সেটা এখানে সমস্যা থাকার তো কথা না, এভাবে দিয়ে রাখতে পারি। এখন এখানে থাকলো, এরপর এটা কেউ ইউজ করতে হইবে যে আইটেমসটাকে, আমরা এই যে আইটেমসটা হচ্ছে এইখানে যেহেতু আছে, তাহলে ঠিকই আছে, টোটাল আইটেমসটা এখানে দেখাইছে আমরা। তো টোটাল আইটেমস বা আইটেমস সেটা অ্যারে এইখানে, সো আইটেম ডট লেন্থ দেখাইতে পারে। সো আমরা এই আইটেমসটা এখানে মানে টোটালটা অ্যারে হিসেবে থাকতেছে, এখানে টোটাল আইটেম দেখাইতে পারি আমরা এখানে। সো টোটাল আইটেম এখানে নিয়ে আসি, টোটাল আইটেমসটা এখানে দেখাইতে পারি। তাহলে আমাদের যেখানে 8 ছিল আমরা এইখানে এখন এটাকে বসাই দিতে পারি। এখন দেখি কি অবস্থা, ইরোটার খাই কিনা। এইবার ইরোর খাই, এইবার তুমি দেখাইছে এখানে 3। তার মানে আমরা যখন আইটেমস ইউজ করছিলাম তখন এখানে যে সমস্যাটা ছিল যে ওটা ছিল একটা অ্যারে, একটা অ্যারে তো আসলে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বোঝানো যাবে না। সো ওইখানে অ্যারেটা একটু লেন্থ দিলে সে দেখাই দিতে পারতো, তো আমরা সেটা করতে পারতাম, বাট আমার দরকার না। আমরা এখানে আবার অ্যাড করে দেখি, আমরা এখানে এটি ইউজ করলাম এখানে। তো এখন বলতেছে কি এখানে কার্ডে 4 হয়ে গেছে। তো এখানে সাবটোটাল এখানে 8 আইটেমস, এটা থাকবে না এখানে। তো এখানে আমাদের 8 আইটেমস না, আমার এখানে হবে কোনটা, যে টোটাল আইটেমসটা যেটা হবে কি টোটাল আইটেমস, টোটাল এত আইটেমস। আর সাবটোটালের ভিতরে এখানে আমাদের প্রাইসটা নিয়ে আসবে এখানে আমরা, অর্থাৎ এটা আপনার যে ভ্যাট চার্জ রাখবেন আপনি, তো সেইটা ব্যতীত যে প্রাইসটা এখানে, সেই জন্য প্রাইসটা এখানে আমরা প্রাইসটা নিয়ে আসলাম। বাট প্রাইস এখানে বলতেছে, আচ্ছা এটাকে বলা হয় যে কার্ড টোটাল, প্রাইস না, কার্ড টোটাল এইটা। কার্ড টোটালটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, তো এখানে থাকলো এটা। এখন আমরা এখানে আসি, তাহলে এই যে এখানে ক্লিক করলে এখানে যে $407 হয়েছে। তো এখন এই ভিউ কার্ডে ক্লিক করলে আমি এই যে কার্ডে পাঠাই দিব আর কি, সেইখানে গিয়ে আর কি আমাদের কার্ডটা ফুল দেখাইবে। তো এই প্রসেসটা করার জন্য আমাদের একটা আর্টটা এখানে বানাইতে হবে। তো আমরা এটা এখান থেকে এসে বন্ধ করে রাখলাম। তো একটু মোটামুটি ক্লিয়ার এইখানে। এখন আমাদের কার্ড নামক কোনো ফোল্ডার যদি থাকে, মানে একটা কম্পোনেন্ট, তাহলে সেইখানে আমরা এটাকে নিয়ে যাব। তাহলে কন্ট্রোল পি মেরে চেক করতে হবে এখানে কার্ড নামক কিছু আছে কিনা, বাট এখানে কার্ড নামে কিছুই নেই। তো আমি এটা বানাবো এইখানে, সেই যে অথেন্টিকেশনটার মধ্যে না, আমাদের কম্পোনেন্টের ভিতরে আমরা এখানে কার্ড বানাবো, কার্ড। তাহলে এখানে হবে কি আমাদের কার্ড ডট জিএস আমরা এখানে এখন নিয়ে আসলাম। সো এই কার্ড এখানে আমরা কার্ডের সব কিছু এখানে দেখাবো, আইটেম যেটা আছে আর কি। তো এখন তাহলে আমার এখানে কি দরকার হবে, এখানে আমাদের কার্ডের ভিতরে যা যা আছে সবকিছু আমি এখানে এখন দেখাবো। আবার সো আমাদের নেভিগেশন বারের ভিতরে যেগুলো ছিল না, যে এমটি কার্ড, রিমুভ আইটেমস, এগুলো আমরা এখান থেকে এখন মুছে ফেলাই। এই যে আইটেমস যা আছে এখানে মুছে ফেলাই, এগুলো আমার এখান থেকে আপডেট কোয়ান্টিটি, এগুলো আমার এখানে লাগবে না, আমি এখানে মুছে দিলাম। তো এই দুইটা আমাদের এখানে লাগছে, দুটো এখানে রাখলাম। তো এখন আমরা যে কোড স্যান্ডবক্স থেকে কপি করছিলাম আর কি, স্যান্ডবক্স একটু করে এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা আমাদের এই যে কার্ডটা আছে না এখানে বসা, আমাদের লাগলে আমরা আরো অনেক কিছু জিনিস এখান থেকে নিয়ে আসতে পারবো আর কি। তো একটু থাকলো এখানে। তো এখন আমি এইখানে যে তুমি এইখানে আসলো, তো এখন যদি কেউ এখানে ক্লিক করে, মানে এখানে আমরা এটা দিয়ে রাখি, এই সন দিয়ে রাখি, দিস ইজ ইউর কার্ড, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই যে আমাদের এইটার ভিতরে এইখানে গেলে আমাদের এখানে একটা রাউটার বানাইতে হবে। সো এখানে গিয়ে বলি যে এটা হবে এখানে কার্ড হবে এটা, আর এইখানে দিকে ক্লিক মারে তাহলে আমি এসে কার্ড পেজে নিয়ে যাবো তাকে। তাহলে এখানে বলবো কি আমি কোথায় নিবো, তাকে কার্ড পেজে নিব।
ওকে, একটু এখানে সেভ করে রাখলাম। এখন এই হিসাবে আমরা এখন নেভিগেশন বারে আবার যাই। যখন কেউ ভিউ কার্ডে ক্লিক করবে আর কি, ভিউ কার্ডে যখন ক্লিক হবে তখন আমি এখানে পাঠাই দেবো। তো এখানে বলতে পারি যে অন ক্লিক না, আমি এখানে বাটনটাই এখানে রাখবো না, আমি এখানে হচ্ছে বাটনটাই রাখবো না। এখানে আমরা সরি এভাবে না করে আমি এভাবে মার্ক করলাম, মার্ক করে কন্ট্রোল ডি মারি, তার 2 সেকেন্ড চলে আসলো। এখানে আমি লিঙ্ক ট্যাগটা ইউজ করতে পারি। সো লিঙ্ক ট্যাগটা আমাদের আসবে রিয়াক্টর ডম থেকে, বাট ওই বেসার এখানে অটোমেটিক আসে নাই, হয়তো আগে ইউজ করে ফেলেছি যেন আসে নাই। এখন ওই যে এখানে 2 মারতে হবে, আবার 2 মারবো। আর কোথায় যাবে এটা? ওই যে কার্ট পেজ চলে যাবে আমার এখানে। তাহলে এই যে কার্ট, এই যা কার্ট পেজ হবে। টু থাকলে আমরা এখন দেখি আমরা লিঙ্ক ট্যাগটাকে আগে কোথায় ইউজ করছি। হ্যাঁ, ও আচ্ছা, আগেই ছিল না, মানে আগে এইখানে ছিল, নতুন করে কেন? এখানে কি বলতেছে? ইউজ কার্ড ইজ নট ডিফাইন। আচ্ছা, তার মানে এইখানে ইউজ কার্ডটা এখানে আসা হয় না, এই জন্য বলতেছে এটা। ব্যাপারটা আসছে, যাক ধন্যবাদ অসংখ্য। তো এখন এইখানে আমি ক্লিক করলাম, এই যে ভিউ কার্ডে ক্লিক করলে এখানে বলতেছে কি দিস ইজ ইওর কার্ড। ফাইন, আমরা কার্ড পেজে চলে আসছি। তো কার্ড পেজের ভিতরে টেবিল আকারে আমরা কার্ডটা রাখবো, এখানে অনেক কিছুই থাকবে। তো সেটা নিয়ে আমাদের কথা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা অলরেডি আমাদের 15 মিনিট বেশি হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওটা আমরা এখানে শুধু কার্ডটাকে এখানে ইমপ্লিমেন্ট করবো এবং কার্ডের কোয়ান্টিটি বাড়ানো কমানো সবকিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো আর কি। যাই হোক, এই ভিডিওটা আমরা এখানে রাখলাম, এটা নিয়ে আরো বিস্তারিত কথা হবে নেক্সট ভিডিওতে।